ইসরায়েলের বিরোধিতাকে পাত্তাই দিচ্ছে না ওয়াশিংটন। শেষমেশ সৌদির কাছে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সফরের ঠিক একদিন আগেই এমন ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের মাধ্যমে অত্যাধুনিক সমরাস্ত্র ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আরব দেশগুলোর প্রতি ওয়াশিংটনের পুরনো নীতিতে দৃশ্যত বড়সড় পরিবর্তন আসতে চলেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন বলছে, ট্রাম্পের এই সিদ্ধান্ত রিয়াদের জন্য একটি বিশাল কূটনৈতিক জয় হিসেবে বিবেচিত হচ্ছে। এর মাধ্যমে ট্রাম্প প্রশাসন সৌদি আরবকে ইসরায়েলের সাথে আব্রাহাম চুক্তিতে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের জন্য চাপ সৃষ্টি করছে। তবে সৌদি কর্তৃপক্ষ তাদের অবস্থানেই অটল। তারা বারবার পুনর্ব্যক্ত করছেন, আরব শান্তি উদ্যোগের শর্ত মেনেই চলবেন তারা, তবে একটি কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দেয়া হবে না। এদিকে এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে ইসরায়েল। তেল আবিবের কতিপয় শীর্ষ কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে একটি নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু করবে। অন্যদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই চুক্তি মার্কিন আইনের মূলনীতি যা ইসরায়েলের সামরিক সক্ষমতার মান বজায় রাখতে বদ্ধপরিকর সেটিকে সরাসরি চ্যালেঞ্জ করছে। এই নীতি অনুযায়ী ইসরায়েলকে আঞ্চলিক যে কোনো প্রতিপক্ষের চেয়ে সামরিকভাবে উন্নত রাখার প্রতিশ্রুতি রয়েছে আমেরিকার। এই সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখতে যুক্তরাষ্ট্র বা ট্রাম্পের অনুমতি ছাড়া F-35 এর মতো অত্যাধুনিক যুদ্ধবিমান স্বাভাবিকভাবে অন্য কোনো দেশ কিনতে পারে না। লকহিড মার্টিনের তৈরি F-35 হল বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমান। বিমানটির প্রধান বিশেষত্ব হল স্টেলথ প্রযুক্তি, যা শত্রুপক্ষের রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটিকে কার্যত অদৃশ্য করে তোলে। যুক্তরাষ্ট্র ও কয়েকটি মিত্রদেশ ছাড়া আর কারো কাছেই নেই এই প্রযুক্তি। বিমানটি ক্রয়ের মাধ্যমে সৌদি আরবই হবে F-35 কর্মসূচিতে যোগ দেয়া প্রথম আরব দেশ। তবে মার্কিন কংগ্রেসের আপত্তি ও বাধা অতিক্রম করে চুক্তিটি শেষ পর্যন্ত সম্পূর্ণ হলেই কেবল আরবের আকাশে ডানা মেলতে পারবে অত্যাধুনিক এই যুদ্ধ বিমান। সাজিদ আনিল, সময়ের আলো।